রাসূল বলেন কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে ফি কবরিহি, যখন তাকে কবরে রাখা হয়, জাআল কুরআনু ইনদা রাসিহি, যখন তাকে ফেরেশতারা জিজ্ঞাসাবাদ করার জন্য, প্রশ্ন করার জন্য তার নিকটে হাজির হবে। রাসূল বলতেছেন জাআল কুরআনু ইনদা রাসিহি, যে ব্যক্তি কোরআনকে সংবিধান অনুযায়ী মেনেছে, নিজের 3.5 হাত বডিকে কোরআন অনুযায়ী সাজিয়েছে, কোরআনকে তার বাস্তব জীবনে কাজের মধ্যে লাগিয়েছে, কোরআন তেলাওয়াত করেছে, যেখানে কোরআন তেলাওয়াত করা হয় মাদ্রাসাকে মহব্বত করেছে, আল্লাহ তাআলার ঘর মসজিদ, রাসূলের ঘর মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রেখেছে, মহব্বত করেছে, টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করেছে, ওই কোরআন কাল হাশরের ময়দানের দিন তার মাথার নিকট গিয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি আমি আর আপনি কোরআনকে নিজের জীবনেও, বাস্তব জীবনে নিজের কোরআনকে ফিট করতে না পারি, নিজের জীবনেও ফিট করতে পারলাম না, মাদ্রাসাকে মহব্বত করলাম না, মসজিদকে মহব্বত করলাম না, উলামায়ে কেরামের তাজিম করলাম না, আশা করা যায় আমার আর আপনার নাম মুমিনের খাতার মধ্যে থাকবে কি থাকবে না, এটা হলো বড় প্রশ্নকর বিষয়। কথা বলেন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, পুরুষোত্তমপুর সালামিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের অধ্যকার প্রথম অধিবেশনের আজকের সম্মানিত সভাপতি, আমার সম্মুখে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, মাইকের আওয়াজ যতটুকু যায় পর্দার আড়ালে অবস্থানরতা পরম সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে শরীর স্বাস্থ্য ভালো রেখে অত্যন্ত কনকনে শীতের ভিতরে হায়াতের মধ্যে বারাকা দান করে কোরআন ও হাদিসের নিসবতে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করে দিয়েছেন। এজন্য আমরা সকলে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সকলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6666টি আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। তার মধ্যে ছোট্ট একখানা আয়াতে কারীমা তেলাওয়াত করছি। এই আয়াতে কারীমার সারগর্ভ আলোচনা অল্প সময়ের মধ্যেই করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো হবে বাস্তব জীবনে সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই মুমিন। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটা আওয়াজ দিয়ে বলি ঠিক না বেঠিক? আমাদের সকলের সংবিধানের নাম কি? আল কোরআন। আমাদের সকলের সংবিধানের নাম কি? যেহেতু মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আজকে এই কোরআনের মাহফিল সম্পর্কে, মাদ্রাসার সম্পর্কে কয়েকটা কথা বলে আলোচনা শেষ করব। যে আমাদের প্রত্যেকের সংবিধানের নাম হলো কোরআন, এতে কারো কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? প্রত্যেক দেশের মধ্যে তার রাষ্ট্রের গঠনতন্ত্র ঠিক রাখার জন্য একটা সংবিধানের প্রয়োজন আছে না নাই? ঠিক প্রত্যেক মুমিন তার 3.5 হাত বডিকে কিভাবে সাজাবে, তার এই 3.5 হাত বডিকে আল্লাহ তাআলার হুকুম এবং নবীজির তরিকা অনুযায়ী সাজানোর জন্য প্রত্যেকটা মুমিনের কোরআন নামক সংবিধানের প্রয়োজন আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমরা যারা মনে করি কোরআন আমাদের সংবিধান, এই কোরআনকে যদি আমি 3.5 হাত বডির মধ্যে সাজাতে পারি, অথবা মনে করি যে সংবিধান কিন্তু সাজানোটা মনে করি না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার লোক সকল শুনে রাখো, এই কোরআনকে তোমরা সংবিধান মানবা কি মানবা না এটা আমি আল্লাহ তাআলার দেখার বিষয় নয়। তবে আমি আল্লাহ এতটুকু বলে রাখি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, হে দুনিয়ার লোক সকল, তুমি এই কোরআনকে সংবিধান মানো আর না মানো, তবে আমি আল্লাহ তাআলা পৃথিবীর এমন মানুষের ভিতরে, মানুষের অন্তরে অন্তরে এমন ফিকির আমি তৈরি করে দিব, মানুষের অন্তরে অন্তরে এমন ফিকির আমি তৈরি করে দিব, যেই ফিকিরের কারণে মানুষ প্রত্যেক এলাকার মধ্যে মধ্যে কোরআনের মাদ্রাসা স্থাপন করবে। সুবহানাল্লাহ। আর এই কোরআনের মাদ্রাসাগুলো স্থাপন করার কারণে এই কোরআনকে আমি আল্লাহ মাদ্রাসাগুলোর মাধ্যমে কোরআনের হেফাজতের জিম্মাদারি নিয়ে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যে কথা বলতেছিলাম, কোরআনের জিম্মাদারি কার হাতে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কোরআনের জিম্মাদারি কার হাতে? কোরআনের জিম্মাদারি আল্লাহ তাআলার হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় বড় 104খানা ওজিফা নাযিল করেছেন। 104খানার মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে বড় বড় 4খানা কিতাব নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সবচেয়ে বড় বড় 4খানা কিতাবের মধ্যে আল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মর্যাদা দিয়েছে কোরআনকে। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মর্যাদা দিয়েছে কাকে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, কাকে? কোরআনকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছে। এই কোরআনের সাথে যদি গাছের সম্পর্ক হয় তাহলে গাছের সম্মান বাড়িয়ে দেন কে? কোরআনের সাথে যদি মাছের সম্পর্ক হয়, কোরআনের সাথে যদি গাছের সম্পর্ক হয়, কোরআনের সাথে যদি পাহাড়ের সম্পর্ক হয়, কোরআনের সাথে যদি দেশের সম্পর্ক হয়, তাহলে গাছের সম্পর্ক বাড়িয়ে দিবেন আল্লাহ। মাছের সাথে সম্পর্ক থাকার কারণে মাছের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। পাহাড়ের সাথে দেশের সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ দেশের মান সম্মান ইজ্জত বহুগুণে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। একটু পরে আলোচনা থেকে বুঝবেন। তার আগে আরেকটা কথা বলে রাখি, যদি গাছের সাথে সম্পর্ক হওয়ার কারণে, কোরআনের সাথে যদি গাছের সম্পর্ক হওয়ার কারণে যদি গাছের সম্মান বৃদ্ধি পায়, কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে যদি দেশের সম্পর্ক বৃদ্ধি পায়, তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কোন মানুষের সাথে যদি কোরআনের সম্পর্ক হয়, ওই মানুষের সম্মান বৃদ্ধি করে দিবেন কে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার লোক সকল, পৃথিবীর মধ্যে বহু দেশ আমি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছি। মানুষ যখন তার নিঃশ্বাসটুকু ত্যাগ করে ফেলবে, মৃত্যুবরণ করে ফেলবে, সে তার অতীতের জিন্দেগির সব কথাগুলো ভুলে যাবে, সব দেশের নামগুলো ভুলে যাবে। কিন্তু আমি আল্লাহ পৃথিবীর মধ্যে এত শ্রেষ্ঠ সম্মানিত 2টা দেশকে তৈরি করে দিয়েছি। এই 2টা দেশের নাম পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত স্মরণ করবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো মক্কাতুল মুকাররমা, 2 নাম্বার হলো মদিনাতুল মুনাওয়ারা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা, এই 2টা দেশের সাথে আল্লাহ তাআলা কোরআনের সম্পর্ক স্থাপন করেছেন। কোরআন নাযিল হয়েছে মক্কার জমিনে এবং মদিনার জমিনে। সুবহানাল্লাহ। কোরআনটা মক্কার জমিনে এবং মদিনার জমিনে নাযিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা এবং মদিনা এই 2টা শহরের সম্মান পৃথিবীর সব দেশ থেকে বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কিসের কারণে এই 2টা দেশের সম্মান বাড়ছে? আওয়াজ দিয়ে বলেন, কোরআনের কারণে। কিসের কারণে ভাই? কোরআনের কারণে। আরো একটু কথা বলে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে কতটা মাস নাজিল করেছেন? একটু আওয়াজ দিয়ে বলেন না, কতটা মাস? 12টা মাস আল্লাহ তাআলা নাজিল করেছেন। আর এই 12টা মাসের মধ্যে সবচেয়ে দামি মাস যেটা, সেটার নাম কি? আওয়াজ দিয়ে বলেন, রমজানুল মুবারক। এই রমজানুল মুবারকটা দামি হয়েছে একমাত্র কোরআন মাহে রমজানে নাজিল হওয়ার কারণে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মাসের সাথে কোরআনের সম্পর্ক হওয়ার কারণে মাসের দাম বাড়ছে না কমছে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, বাড়ছে না কমছে?
আমাদের সামনে এটা একটা জড় পদার্থ, কাঠ। এটা লড়তে পারে না, চড়তে পারে না, কথা বলতে পারে না। কথা বলেন ঠিক নেবে ঠিক। কিন্তু এই জড় পদার্থের উপরে যদি আল্লাহ তাআলার কালাম রাখা হয়, যদি এই জড় পদার্থটা কাহারো পায়ের সাথে লাগে, বলেন তো দেখি যার বিন্দু পরিমাণ আকল আছে সেই এই জড় পদার্থটাকে সালাম করবে কি করবে না? একটু আওয়াজ দিয়ে বলেন না, সালাম করবে কি করবে না? তার একমাত্র কারণ যে এই জড় পদার্থের সাথে আমার আল্লাহ তাআলার কালামের সুসম্পর্ক হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কালামের সম্পর্ক হওয়ার কারণে একটা জড় পদার্থের যদি সম্মান বৃদ্ধি পায়, আমি যে কথা আপনাদেরকে বুঝাতে চেয়েছি, আমি আর আপনার সাথে যদি কোরআনের সম্পর্ক হয়, কোন মানুষ যদি কোরআনের সাথে সম্পর্ক করতে পারে, আল্লাহ তাআলা পৃথিবীতে এবং পরকালে তার সম্মান বহুগুণে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আল কোরআন শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন। যে কোরআনকে তার সংবিধান অনুযায়ী মানবে, কোরআনকে নিজের আফাদ মস্তক 3.5 হাত বডির মধ্যে ফিট করতে পারবে, নিজের 3.5 হাত বডিটাকে কোরআন এবং হাদিস অনুযায়ী সাজাতে পারবে, আল কোরআনু শাফিউন মুশাফফাউন। রাসূল বলেন এই কোরআন কাল হাশরের ময়দানের দিন সুপারিশ করে করে ওই বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদারাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলা যহরিহি সাকাতাহু ইলান নার। আর যে ব্যক্তি কোরআনকে সংবিধান অনুযায়ী মানবে না, নিজের 3.5 হাত বডিকে কোরআন এবং হাদিস দিয়ে পরিচালনা করবে না, নিজের ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি কোরআনকে সংবিধান অনুযায়ী না মানে, কোরআন অনুযায়ী যদি নিজের জীবনটা গঠন না করে, রাসূল বলেন ওয়া মান জাআলা যহরিহি সাকাতাহু ইলান নার। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। রাসূল বলেন এই কোরআন হাশরের ময়দানের দিন তাদেরকে ধাক্কি ধাক্কি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজের জীবনে কোরআনকে সংবিধান অনুযায়ী মানার জন্য সেই তৌফিক দান করুক। সকলেই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়া সাইলুল হাসানাতি ইনদা রিজলাইহি। রাসূল বলেন কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, ফি কবরিহি যখন তাকে কবরে রাখা হয়, জাআল কুরআনু ইনদা রাসিহি যখন তাকে ফেরেশতারা জিজ্ঞাসাবাদ করার জন্য, প্রশ্ন করার জন্য তার নিকটে হাজির হবে। রাসূল বলতেছেন জাআল কুরআনু ইনদা রাসিহি, যে ব্যক্তি কোরআনকে সংবিধান অনুযায়ী মেনেছে, নিজের 3.5 হাত বডিকে কোরআন অনুযায়ী সাজিয়েছে, কোরআনকে তার বাস্তব জীবনে কাজের মধ্যে লাগিয়েছে, কোরআন তেলাওয়াত করেছে, যেখানে কোরআন তেলাওয়াত করা হয় মাদ্রাসাকে মহব্বত করেছে, আল্লাহ তাআলার ঘর মসজিদ, রাসূলের ঘর মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রেখেছে, মহব্বত করেছে, টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করেছে, ওই কোরআন কাল হাশরের ময়দানের দিন তার মাথার নিকট গিয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি। বলতেছেন যে ব্যক্তি দুনিয়াতে নামাজ পড়েছে, এই নামাজ তার ডান পাশে গিয়ে উপস্থিত হবে। ওয়াস সিয়ামু আন শিমালিহি, যদি ওই বান্দা মাহে রমজানের রোজা রাখে, ওই রমজানের রোজাগুলো তার বাম পাশে গিয়ে দাঁড়িয়ে যাবে। ওয়াসাইলুল হাসানাতি ইনদা রিজলাইহি, এছাড়া যত ধরনের নেক আমল করেছে ওই নেক আমলগুলো তার পায়ের পাশে গিয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন ফেরেশতারা তাকে প্রশ্ন করবে মার রব্বুকা ওয়া মা দীনুকা, যখন এই প্রশ্নগুলো করবে, জাআল কুরআনু ইনদা রাসিহি,
মাথার পাশ থেকে কোরআন দাঁড়িয়ে যাবে। আর ওই বান্দা যেহেতু কোরআন অনুযায়ী নিজের বাস্তব জীবনটা পরিচালনা করেছে, ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআন অনুযায়ী পরিচালনা করেছে, এই কোরআন বলবে হাসরের ময়দানের দিন এর যত ধরনের প্রশ্ন উত্তর লাগবে আমি কোরআন তার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। ওই বান্দার প্রশ্নের উত্তরগুলো দিয়ে ওই বান্দাকে হাসরের ময়দানের দিন জান্নাত পর্যন্ত কোরআন পৌঁছে দিবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার প্রয়োজন আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন না, কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার প্রয়োজন আছে না নাই? শুধু এটাই নয়, রাসূল বলেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খার, যে ঘরের মধ্যে মানুষ থাকে না, মানুষ বসবাস করে না, ওই ঘরকে আমরা বিরাম ঘর বলি। কথা বলেন ঠিক না বেঠিক? কি ঘর? বিরাম ঘর বলি। অর্থাৎ যে ঘরের মধ্যে মানুষ বসবাস করে না, এই ঘরের মধ্যে ভূত পেতনি বাসা করে কি করে না? একটু আওয়াজ দিয়ে বলেন না, করে কি করে না? রাসূল বলতেছেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খার, যেই বান্দার অন্তরের মধ্যে এভাবে কোরআনের মহব্বত থাকবে না, কোরআনের তেলাওয়াত থাকবে না, ওই বান্দা যেভাবে ঘর করে রেখে দিয়েছে, বসবাস করে না, বিরাম ঘরে পরিণত হয়ে গেছে। ওই ঘরে এখন আর মানুষ বসবাস করতে পারে না, এখানে ভূত পেতনির বাসা হয়ে গেছে। ঠিক তদ্রুপ ভাবে কোন মুমিন যদি কোরআনকে ছেড়ে দেয়, কোরআন তেলাওয়াত ছেড়ে দেয়, কোরআনের মহব্বত ছেড়ে দেয়, মাদ্রাসা মসজিদের মহব্বত ছেড়ে দেয়, মাদ্রাসা মসজিদের সাথে দুশমনি করে, মাদ্রাসা মসজিদের সাথে আদাওয়াতি রাখে, কোরআন যারা পড়ে, কোরআন অনুযায়ী যারা চলে, ওই উলামায়ে কেরামদেরকে দেখলে বাঁকা চোখে তাকায়, তাদেরকে খবরদারি হুঁশিয়ার করে দেওয়া দরকার যে তাদের অন্তরটা হলো ওই বিরাম ঘরের নেই, তাদের অন্তরের মধ্যে ভূত আর পেতনির বাসা হয়ে যায়। নাউজুবিল্লাহ। হওয়ার কারণে কি হয়? ভূত পেতনি একটা সময় ঘরের মধ্যে বসবাস করতে করতে যখন একটা অবস্থান তৈরি হয়, এরপরে ভূত পেতনি তাড়ানোর পরেও ওই ঘরের মধ্যে সহজে কোনো মানুষ বসবাস করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক তদ্রুপ ভাবে বন্ধুগণ আমার, বুঝার জন্য বলতেছি, এখানে তো বহু মুরব্বী আছে, 60 থেকে 70 বছর বয়স হয়ে গেছে। আমার আর আপনার মৃত্যু কখন হবে কাহার তো জানা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমি আর আপনি যদি বিরাম ঘরের মতো অন্তর নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই, কোরআনকে মহব্বত না করে, কোরআনকে মাইনাস করে যদি নিজের জীবনটা পরিচালনা করি, বলেন তো আমাদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? একটু আওয়াজ দিয়ে বলেন, জান্নাত না জাহান্নাম? এটা আপনাদেরকে ফতোয়া দেওয়া লাগবে না, আপনাদের মসজিদের খতিব সাহেব থেকে আপনারা মাসআলা জানা লাগবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, আমি আল্লাহর কোরআনের সাথে যদি কেউ আদাওয়াতি আর দুশমনি করে, আমি আল্লাহ এবং রাসূল তার সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ। আর যার সাথে আল্লাহ এবং তার রাসূল যুদ্ধের ঘোষণা দিবে, তার ঠিকানা কখনো জান্নাত হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য ভাইরা আমার, আপনাদেরকে বুঝার জন্য বলতেছি, আপনাদের এলাকার মধ্যে যে সালামিয়া, নুরানিয়া, হাফিজিয়া মাদ্রাসা, আপনি কমাস কম সন্তান দিয়ে পারেন, টাকা দিয়ে পারেন, পয়সা দিয়ে পারেন, কমাস কম এগুলা না দিতে পারেন, আপনি যদি বিবেক আর বুদ্ধি থাকে, আপনি বিবেক বুদ্ধি দিয়ে হলেও মাদ্রাসাকে সহযোগিতা করবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে মাদ্রাসার সাথে, শুধু এটাই নয়, আপনাদের এলাকাতে তো এই যে বড় মাদ্রাসা আবি হুরায়রা আছে না নাই? আপনাদের এলাকার মধ্যে আরো বহু মাদ্রাসা আছে, যে মাদ্রাসার সাথে আপনার তাল্লুক রাখা আপনি প্রয়োজন মনে করেন। কারণ হলো আপনার সাথে যদি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সৎ, যারা ভালো, তাদের সঙ্গী হও, আর যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার কি হবে?
হাসর হবে, তার সাথে সে একসাথে জান্নাতে থাকবে। সুতরাং আপনার সম্পর্ক যদি কোরআনের সাথে হয়, আপনার সম্পর্ক যদি মাদ্রাসার সাথে হয়, আপনার সম্পর্ক যদি মসজিদের সাথে হয়, আপনার সম্পর্ক যদি উলামায়ে কেরামের সাথে হয়, তো আশা করা যায় উলামায়ে কেরামের সাথে মাদ্রাসা এবং মসজিদের সাথে একত্রে জান্নাতে থাকা আমার আর আপনার পক্ষে কি হবে? সম্ভব হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? কিন্তু যদি আমি আর আপনি কোরআনকে নিজের জীবনেও, বাস্তব জীবনে নিজের কোরআনকে ফিট করতে না পারি, নিজের জীবনেও ফিট করতে পারলাম না, মাদ্রাসাকে মহব্বত করলাম না, মসজিদকে মহব্বত করলাম না, উলামায়ে কেরামের তাজিম করলাম না, আশা করা যায় আমার আর আপনার নাম মুমিনের খাতার মধ্যে থাকবে কি থাকবে না? এটা হলো বড় প্রশ্নকর বিষয়। কথা বলেন ঠিক না বেঠিক? আর যে ব্যক্তি মুমিন হবে না, তার ঠিকানা কখনো জান্নাত হতে। একটু আগে হুজুর মুমিনের গুণাবলী সম্পর্কে আলোচনা করছে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক কথা হয়েছে, আসলে অল্প সময় আলোচনা করলে শ্রোতাদেরও তৃপ্তি হয় না, আর যিনি আলোচক তিনারও কি হয় না, তৃপ্তি হয় না। তারপরেও যেহেতু কমিটি বিন্দু সময়টা নির্ধারণ করে দিয়েছে, অল্প সময় যে কথাগুলো হয়েছে ছুটাছাটা কয়েকটা কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাস্তব জীবনে কোরআনকে মহব্বত করে, কোরআনের মহব্বত অন্তরে লালন করে মৃত্যু পর্যন্ত যেন কোরআনকে মহব্বত করতে পারে, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, বলুন আমিন। এছাড়া আরেকটা কথা বলে আলোচনা শেষ করে দিচ্ছি। ভাইরা আমার, বর্তমান সময়ে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে মোবাইল আছে না নাই? ভাই একটু আওয়াজ দিয়ে বলেন না, মোবাইল আছে না নাই? গোরস্থানে কোনো আওয়াজ হয় না, কথা বলেন ঠিক না? কবরস্থানে কোনো আওয়াজ হয়, কিন্তু সেখানে মানুষ আছে না নাই? মানুষ থাকে কিন্তু কোনো আওয়াজ। এখন এটা তো মাহফিলের প্যান্ডেল, মানুষ আছে, যদি আপনারা আওয়াজ না দেন তো এটা বোঝা যাবে এটাও গোরস্থানে পরিণত হয়ে গেছে। কি বলেন ঠিক না? এই জন্য একটু আওয়াজ দিয়ে বলবেন। বর্তমান সময়ে প্রত্যেকের ঘরে ঘরে মোবাইল আছে না নাই? কারো ঘরে একটা জায়গাতে দুইটাও আছে। কি বলেন ঠিক না? কিন্তু আফসোসের বিষয় যে কোরআন সম্পর্কে আলোচনা হয়েছে, আজকে আমি আর আপনি এখানে আলোচনা শুনবো, এখানে আলোচনা শোনার পরে গিয়ে আমি ঘুমাবো, কিন্তু এই আলোচনা থেকে একটু আগে হুজুরের যে কথাটা বললো, আমি যদি দুই একটা কথা আমলে পরিণত করতে না পারি, তাহলে এই এত হাজার হাজার টাকা এত বড় প্যান্ডেল করে কোনো ফায়দা হবে? একটু আওয়াজ দিয়ে বলেন না, কোনো ফায়দা হবে? এজন্য আজকের আলোচনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, যাদের ঘরে আমরা মোবাইল রাখতে পারি, এই 10,000 15,000 টাকা দামের মোবাইল আমি যদি ঘরের মধ্যে হেফাজত করে রাখতে পারি, আল্লাহর কোরআন কি রাখার মতো জায়গা আমার ঘরে হবে কি হবে না? কার কার ঘরে হবে একটু হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সকলের ঘরে ঘরে কোরআন রাখার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, কোনো অসুবিধা নাই। এক সাহাবীর ঘটনা, তিনি কোরআন শরীফ চোখে দেখতেন না, কোরআন শরীফকে ধরে ধরে শুধু এভাবে কান্নাকাটি করতেন আর নিজের হাতটা বুলাইতেন, কোরআন শরীফকে বুকের মধ্যে এভাবে ধরে ধরে শুধু কান্নাকাটি করতেন আর আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আপনি তো আমার দু চোখ দেন নাই, এই দু চোখ আলো না দেওয়ার কারণে আমি আপনার কালাম কি করতে পারি না, দেখে দেখে তেলাওয়াত করতে পারি না। ওই সাহাবী শুধুমাত্র কোরআনের মহব্বত থাকার কারণে আল্লাহ তিনার আজীবনের অন্ধত্ব দূর করে তিনার চোখের জ্যোতিকে ফিরাইয়া দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের অভাব অনটন যত ধরনের সমস্যা, আমি যদি কোরআনকে ঘরের মধ্যে রাখতে পারি, বলেন তো আমার ঘর থেকে সকল সমস্যা আল্লাহ তাআলা সমাধান করতে পারেন কি পারেন না? তাহলে আমরা সকলে কোরআনকে রাখবো কি রাখবো না? আল্লাহ আমাদের সকলকে ঘরের মধ্যে যারা তেলাওয়াত করতে পারি তেলাওয়াত করব, তেলাওয়াত করতে না পারলেও আল্লাহ তাআলার কালাম শুধু এতটুকু মোহাব্বত রেখে ঘরের যে কোনো জায়গার মধ্যে এক জিল কোরআন শরীফ হলেও রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন।